এক বছর আবেদন করেও মেলেনি বিদ্যুতের সুযোগ। আর এর ফলে এই গ্রামে কার্যত বিনিদ্র রাত যাপন করছে হাওড়ার বেশ কয়েকটি ফুল চাষী পরিবার। হাওড়ার বাগনান ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের রুটি রুজির একমাত্র সম্বল ফুল চাষ। ফুল চাষ করেই জীবনের অধিকাংশ রুটি রুজি তারা সংগ্রহ করেন। বাঁকুড়দা গ্রামের গোলাপের কথা আমরা সবাই শুনেছি। জবা, রজনীগন্ধা, জুঁই, এই সমস্ত ফুল যা কলকাতার বাজার মাতায়, তা কিন্তু বাঁকুড়দা এবং সন্নিহিত এলাকা থেকেই সরবরাহ করা হয়। ভোরবেলা উঠে ফুল চাষিরা ফুল সংগ্রহ করেন, কখনো কখনো রাত্রে সংগ্রহ করেন। সেই ফুল নিয়ে কাক ভরে বিভিন্ন স্টেশন থেকে, বিশেষত দেউলটি, ঘোড়াঘাটা, এই সমস্ত স্টেশন থেকে পাড়ি দেন হাওড়া স্টেশনে। স্বাভাবিকভাবেই যাদের ফুল চাষ আছে, ফুল ক্ষেতের কাছে এক টুকরো আস্তানা তাদের সম্বল। আস্তানা করলেও রাতের ঘুমটুকু এই গরমে তাদের আর হয় না, কারণ ইলেকট্রিসিটি। ইলেকট্রিক থাকলে আরও চাষ বাড়ানো যাবে, আরও ব্যবসা বাড়ানো যাবে, ইনকাম আরও বেশি হবে। জারবেরা চাষ, গোলাপ, চন্দ্রমল্লিকা করব। পুনা চন্দ্রমল্লিকা হলে ইলেকট্রিক আগে দরকার। ইলেকট্রিক দেয় না, তৃণমূল সরকার ছিল, টাকা দিয়েছে 1 বছর আগে, 5 বছর ধরে হবে হবে বলছে, হয়নি। এই বাগানে ফুল তোলার জন্য রাত্রিরে থাকবো আর কি, ভোরবেলা উঠে যাতে ফুলটা তুলতে পারি, সেই জন্য বাড়িটা করেছি। না 1 বছর হলো অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু এখনো ইলেকট্রিক আসে না। সব দেওয়া হয়েছে। হ্যাঁ, টাকা জমা দেওয়া হয়েছে। বছরখানে হয়ে গেল। না, কষ্ট তো হচ্ছে। যদি তাড়াতাড়ি ইলেকট্রিকটা চলে আসে খুব ভালো হয়। ক্ষেতের কাছে, ফুল বাগানের কাছে বাড়ি তৈরি করেও 1 বছর ধরে ইলেকট্রিক দপ্তরে টাকা পয়সা জমা দিয়েও বিদ্যুৎ পাচ্ছেন না তারা। এই গরমে নিদ্রাহীন রাত কাটিয়ে ভোরবেলা দেউলটি, ঘোড়াঘাটা স্টেশন থেকে ফুলের বোঝা মাথায় করে ট্রেনে করে যাত্রা রীতিমতো অবাক করে দেয় তাদের জীবনযাত্রায়। নতুন সরকারের কাছে প্রত্যাশা করছে তারা, 1 বছর ধরে যে কাজ পড়ে আছে তা কি দ্রুত সম্ভব হবে? দ্রুত আসবে বিদ্যুৎ? উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।